নমস্কার বন্ধুরা, সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত। গতকাল সন্ধ্যাবেলা দুধ গরম করতে গিয়ে দুধটা কেটে যাওয়ায় সেটা দিয়েই ছানা তৈরি করে নিলাম। আর কি করব, কোন রেসিপি তৈরি করব সেটা ভাবতে ভাবতেই মাথায় চলে এলো ছানার কাটলেটের রেসিপি। তো সেই রেসিপিটা আজ তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, তার জন্য এখানে আমি ছানাটা নিয়ে নিয়েছি। ছানার রেসিপিটা আমি তোমাদের দেখাতে পারিনি যেহেতু আমার দুধটা কেটে গেছিলো। তো আমি পরে আমার ভিডিওতে বলে দিচ্ছি এই ছানাটা আমি কিভাবে তৈরি করেছি। তো এখানে 500 ml দুধের ছানা আমি নিয়ে নিয়েছি। ছানাটা নেওয়ার পর ভালো করে ছেঁকে নিয়েছি, তারপর ছানাটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এখন এই ছানাটার মধ্যে কিছু সবজি দিয়ে দেব। তার জন্য দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর, ধনেপাতা, গ্রেট করে রাখা আদা আর কাঁচা লঙ্কা কুচি। এখন এই সমস্ত সবজিগুলো আমি পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বেশ মিহি করে কুচি করে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্ম্যাশড করে রাখা আলু। একটা আলু সেদ্ধ করে তারপর স্ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা, দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। এখন এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব। তো তার জন্য দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম চাট মশলা পাউডার আর পরিমাণ মতো নুন। এই সমস্ত উপকরণগুলো দিয়ে সমস্তটা ভালো করে মেখে নিতে হবে। বাড়িতে যদি চাট মশলা না থাকে সেক্ষেত্রে তোমরা আমচুর পাউডারও ব্যবহার করতে পারো। তো বন্ধুরা, হঠাৎ করে যদি দেখো দুধ গরম করতে গিয়ে এরকম দুধ কেটে যাচ্ছে, সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে দুধের মধ্যে কিছুটা লেবুর রস বা ভিনিগার দিয়ে দেবে। তাহলে সেই ছানাটা একদম রেডি হয়ে যাবে। আর সেটাকে ছেঁকে নিয়ে তারপর তোমরা যা ইচ্ছা খুশি রেসিপি তৈরি করে নিতে পারো। এখন এই সমস্ত মিশ্রণটা মাখা হয়ে গেলে এটার থেকে আমি কাটলেটের আকারে গড়ে নেব। তো এই ডোটা থেকে কিছুটা পরিমাণ করে নিয়ে প্রথমে হাতের সাহায্যে একটু চেপে চেপে গোলাকার শেপ দিতে হবে। তারপর হাতের তালুতে নিয়ে একটু চ্যাপ্টা করে কাটলেটের আকারে গড়ে নিতে হবে। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কিভাবে এগুলো গড়ে নিচ্ছি। আর এটা থিকনেসটাও কিন্তু তোমাদের দেখিয়ে দিয়েছি, একটু মোটা সাইজের করে গড়ে নিতে হবে। সমস্ত কাটলেটগুলো গড়া হয়ে গেছে। এখন একটা প্যানের মধ্যে আমি 2 চামচ মতো সাদা তেল নিয়ে নিলাম। তেলটা নিয়ে সমস্ত প্যানটার মধ্যে ভালো করে ছড়িয়ে দেব। তারপর এই কাটলেটগুলো একটা একটা করে দিয়ে দেব। আর এটাকে মাঝারি আঁচে ভেজে নিতে হবে 3 থেকে 4 মিনিট মতো। প্রথম পর্যায়ে 3 থেকে 4 মিনিট ভেজে নেওয়ার পর সমস্ত কাটলেটগুলো একটু উল্টে পাল্টে নিচ্ছি। এবার উল্টো দিকটাও আবারও 3 থেকে 4 মিনিট মতো ভেজে নেব। আর এটা কিন্তু ডিপ ফ্রাই করার দরকার নেই, এভাবে শ্যালো ফ্রাই করলেই একদম অল্প তেলে কিন্তু কাটলেটগুলো রেডি হয়ে যাবে। আর যারা খুব স্বাস্থ্যসম্মত খাবার খেতে চান, যারা ডায়েটে আছেন, তাদের জন্য এটা কিন্তু ভীষণ হেলদি একটা রেসিপি। খুব সহজেই তৈরি করা যায় আর বাড়িতে থাকা খুব সামান্য কয়েকটা উপকরণ দিয়েই এটা তৈরি করে নেওয়া যায়। সমস্ত কাটলেটগুলো ভাজা হয়ে গেলে এখন এগুলো আমি তুলে নিচ্ছি। কাটলেটগুলো যে কোনো রকম সস বা গ্রিন চাটনির সাথে তোমরা পরিবেশন করতে পারো। তো এখন দেখো কাটলেটগুলো একদম রেডি হয়ে গেছে। এটা দেখতেও ভীষণ সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়। আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বাড়িতে একবার ট্রাই করো আর আমাকে কমেন্টে জানাও যে তোমাদের এটা কেমন লাগলো। আর তার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম। সকলে সুস্থ থেকো, ভালো থেকো।